নমস্কার বন্ধুরা, তো আপনাদের জন্য একটা স্পেশাল ইনফরমেশন নিয়ে চলে এসেছি। যেমন আপনি পোস্টারটা দেখতে পাচ্ছেন, আইকুর তরফ থেকে একটা নতুন ফোন আসতে চলেছে। এবার ফোনটার নাম কি হবে? ফোনটার আসলে নাম হবে IQOO Neo 7 Pro। এটার ফুল ডিজাইন, স্পেসিফিকেশন, কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে, সব ইনফরমেশন আমার কাছে এসে গেছে। তো এই জন্য এই ভিডিওতে আমি আপনাকে IQOO Neo 7 Pro সম্বন্ধে সব ইনফরমেশন দেবো। তো চলুন শুরু করা যায় ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবে এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন, এই যে IQOO Neo 7 Pro, পেছন দিক থেকে যে অরিজিনাল IQOO Neo 7 প্রায় সেটার মতোই হবে। মানে ডিজাইনের দিক থেকে আপনি কোনো ধরনের চেঞ্জেস দেখতে পাবেন না। ফোনটা থিকনেস হবে 8.5 মিলিমিটার আর ওয়েট হবে 197 গ্রাম। আর এর পেছন থেকে হবে টোটালি প্লাস্টিকের ব্যাক কভার। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ E5 সুপার অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 360 হার্জের টাচ সামলিং রেট, 1200 হার্জের ইনস্ট্যান্ট টাচ সামলিং রেট, 1500 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 91% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লে সার্টিফিকেশনের দিক থেকে আছে HDR 10+ সার্টিফিকেশন। আর তাছাড়া ডিসপ্লের পারফরমেন্সটাকে আরও বেটার করার জন্য এতে আপনি পাবেন একটা ডেডিকেটেড ডিসপ্লে চিপ প্রো প্লাস। তার মানে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্টের সবচেয়ে বেস্ট কোয়ালিটির ডিসপ্লে এতেই আপনি দেখতে পাবেন। প্রসেসরের দিক থেকে আছে স্ন্যাপড্রাগন 8+ জেনারেশন 1 প্রসেসর, যার সঙ্গে 4000 মিলিমিটার স্কোরের আশেপাশে ভেপার কুলিং চেম্বার আপনি দেখতে পাবেন। ক্যামেরার দিক থেকে আছে 50, 8 আর 2 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এই যে 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, ওটা আসলে হলো স্যামসাং GN5 সেন্সার, আর তার সঙ্গে OIS এর অপশান অবশ্যই আপনি দেখতে পাবেন। এই যে ফোনটা টোটাল দুটো ভেরিয়েন্টে লঞ্চ হবে, 8 256GB আর 12 256GB। র্যামের কোয়ালিটিটা হবে LPDDR5, মেমোরিতে হবে UFS 3.1, আর তার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারির দিক থেকে আছে 5000 mAh ব্যাটারি, 120 ওয়াটের চার্জার, আর তার সঙ্গে USB Type-C কানেক্টিভিটি। তো এবার এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার হলো যেতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, আর ডুয়েল স্টিরিও স্পিকার অবশ্যই আপনি দেখতে পাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে। তো দেখুন, IQOO তরফ থেকে অলরেডি এটার টিজার পোস্টার এটা আসা শুরু হয়ে গেছে। তার মানে আমি যতদূর খবর পেয়েছি, জুন মাসের ফার্স্ট উইকে এই যে স্মার্টফোনটা কনফার্ম লঞ্চ হয়ে যাবে। আর এরপর আমি যদি প্রাইস সম্বন্ধে বলি, তো আমি এরকম জানতে পেরেছি, এই যে স্মার্টফোনটা যখন ইন্ডিয়াতে লঞ্চ হবে, প্রাইস হবে 33 থেকে 35,000 ইন্ডিয়ান টাকার মধ্যে। আর আপনাদের ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন, তাহলে বাংলাদেশে এটা লঞ্চ হওয়ার কথা 43 থেকে 45,000 বাংলাদেশি টাকার মধ্যে। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো, এই যে ফোনটা যে আসতে চলেছে এই দামে এটা কি সবচেয়ে ভালো, নাকি এর চেয়ে বেটার অন্য কোনো ফোন অ্যাভেলেবেল আছে। তো দেখুন, এই যে IQOO Neo 7 Pro, এটার একটাই টাস্ক, সেটা হলো একটু বেশি দামে কিন্তু পোকো F5কে বিট করা। তো আমরা যদি ওই জন্য পোকো F5 এর সঙ্গে কম্পেয়ার করি, তাহলে পোকো F5 এর থেকে এর যে দামটা 3-4 হাজার টাকা বেশি হবে। কিন্তু 3-4 হাজার টাকা বেশি খরচ করে আপনি পোকোর থেকে এক্সট্রা কি পাচ্ছেন সেইটা এবার দেখবেন। তো প্রথমত এতে আপনি পাচ্ছেন পোকোর থেকে বড় সাইজের ডিসপ্লে, বেটার কোয়ালিটির অ্যামোলেড, কেননা E5 সুপার অ্যামোলেড, বেটার কোয়ালিটির টাচ সামলিং রেট, বেটার কোয়ালিটির ইনস্ট্যান্ট টাচ সামলিং রেট, আবার একটা স্পেশাল ডেডিকেটেড ডিসপ্লে চিপ। তার মানে ধরে নিন ডিসপ্লের দিক থেকে এটা পোকোর চেয়ে ডেফিনেটলি বেটার। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 8+ জেনারেশন 1, যেটা অবভিয়াসলি পোকোর মধ্যে যে আছে স্ন্যাপড্রাগন 7+ জেনারেশন 2, ওটার চেয়ে তো আরও বেটার কোয়ালিটি। আর স্পেশালি এই প্রসেসরটার মধ্যে যে ইমেজ চিপ আছে, সেটা ওই স্ন্যাপড্রাগন 7+ জেনারেশন 2 চেয়ে অনেক বেশি বেটার। তার মানে প্রসেসরও এখানে বেটার। ক্যামেরার দিক থেকে বলতে গেলে পোকোতে আপনি পাবেন খুব অ্যাভারেজ কোয়ালিটির ক্যামেরা, কিন্তু এতে আপনি পাবেন 50 মেগাপিক্সেলের স্যামসাং GN5 সেন্সার, যেটা স্মার্টফোন ওয়ার্ল্ডে খুবই পাওয়ারফুল একটা সেন্সার। মানে এর যে ইমেজ কোয়ালিটি, সেন্সার সাইজ, সেটা ওই 64 মেগাপিক্সেল যে পোকো F5 ব্যবহার হয়েছে তার চেয়ে অনেক বেটার। তাছাড়া র্যাম রমের কোয়ালিটি, কোয়ান্টিটি দুটোর মধ্যে সেম। ব্যাটারি আর চার্জারের কম্বিনেশনে এখানেও IQOO বেটার। তারপরে দেখুন, ভিডিও লাস্টে আমি এটাই বলবো, যারা পোকো F5 না নিতে চাইছেন যে 3-4 হাজার টাকা বেশি খরচ করেও একটা খুব ভালো স্মার্টফোন যেটা পোকো F5 এর থেকে অনেক গুণ বেটার হবে, তো আমার মধ্যে মনে হয় IQOO Neo 7 Pro আপনার জন্য একটা খুব ভালো চয়েস। তো এবার আপনি যে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, এই যে IQOO নতুন ফোনটা যে আসতে চলেছে, এটা স্পেসিফিকেশন দেখে আপনার কি মনে হয়, আর যে দামে আসছে সেই দামে আপনি কিনা নিতে চান, নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটা সব নিচে কমেন্ট বলতে আপনাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, think positive, be positive. Thank you.